সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার রান্নাবাটি কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ বেগুন ঘন্ট। তো তার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুন হচ্ছে কম দানাওয়ালা বেগুন হলে ভালো হয়, তাহলে রান্নাটা বেশি ভালো হবে। ফার্স্টে আমি বেগুনগুলোকে কেটে নেব, একটু বড় বড় করে কাটবো, বেশি ছোট করে কাটবো না। বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু ফুটে গেলে আমি ওর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে যে বেগুনগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো একটু সিদ্ধ হতে। তারপরে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর কিছুক্ষণ পরে বেগুনটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওটাকে নামিয়ে নেব। ঠান্ডা হতে দিয়ে ওইটার মধ্যে যেগুলো দানাগুলো থাকবে আমি দানাগুলোকে বের করে নিচ্ছি। দেখুন, শুধু আমাদের দানাগুলো লাগবে না, খালি আমাদের বেগুনের যে খোসাটা আছে ওইটা লাগবে। আমি সব দানাগুলোকে বের করে নিয়েছি, খালি খোসাগুলো আমি নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি দেবো কারণ আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব, আর মাছের মাথা ভাজতে গেলে তেলটা একটু বেশি লাগে। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এবং সেম অয়েলেই আমি কালো জিরে দিচ্ছি কিছু, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটা বেগুন কেন পড়তে চাইছে না আমি জানি না, তারপরে আমি ধাক্কা মেরে পাঠিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর সামান্য নুন দেবো নিজের স্বাদ মতো, আর জিরে গুঁড়ো 1 চামচ, আর হলুদও 1/2 চামচ মতো দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপর যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো, আর একটু মাছের মাথাগুলোকে ভেঙে নিতে হবে। নিজের যত গায়ের জোর আছে ততটা প্রয়োগ করে। এখানে আমি নিজের সর্বশক্তি দিয়ে মাথাটাকে ভাঙার চেষ্টা করছি। তারপরে মাথাটা ভাঙার পর সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমার মনে হচ্ছে একটু জিরের গুঁড়োটা কম আছে, তারপর আমি একটু 1/2 চামচ জিরের গুঁড়ো আর এখানে চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। তো তৈরি হয়ে গেছে ইলিশ বেগুন ঘন্ট। তো একবার এই রেসিপিটাকে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। কচু শাক দিয়ে তো সবাই ইলিশ মাছের মাথা খায়, একবার বেগুন দিয়েও ট্রাই করে দেখো। তো এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।